বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমি এই হিট সিঙ্কিং পাইপের ভেতরে 8 mm পাইপ এর ভেতরে স্ট্রিপ লাইটটা দিয়ে দিলাম। তারপরে হিট সিঙ্ক দিয়ে আমি এটা পুরো রেডি করছি। আর এই সাইডে কাজ চলছে, তো দেখতেই পাচ্ছ যে কীভাবে কাজটা হচ্ছে। এটা জল বৃষ্টি লেগেছিলো বলে যার কারণে একটু আয়রন পড়েছে। এখন ঘষাঘষি হচ্ছে, তারপরে প্রাইমার হবে, এরপরে সিলভার কালার যে রঙটা আছে সেইটা হবে। তারপরে এই যে রেডি হচ্ছে, এটা এখনও কমপ্লিট হয়নি, একটা এখানে রেডি হয়েছে, তো আজকালের ভেতরেই রেডি হয়ে যাবে। এটা হচ্ছে 24 ফুট বাই 24 ফুটের একটা গেট তৈরি হচ্ছে। তো এরকম গেট যদি তোমরা বানাইতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, কিন্তু এখন আর হবে না, যা হবে সব কালী পুজোর পর। এখন খুব কাজের চাপ। আর এই গেটটা হচ্ছে আমার একটা অর্ডার আছে আমার কাজের সাইডে, তো সেখানে লাগাবো বলে আমি নিজেই গেটটা রেডি করছি। এরকমভাবে হিটসিং দিয়ে কাজটা হচ্ছে। কাজটা কিন্তু খুব ভালোভাবেই করা হচ্ছে যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় আর লাইটটা ড্যামেজ না হয়। আর লাইটের কোয়ালিটিটাও খুব ভালো। আর যে 12 ভোল্ট লাগাচ্ছি সেই 12 ভোল্টটা এখন খুব আমার যে তারটা আছে সেটা খুব বাজে তার বার হয়ে গেছে মার্কেটে। মানে তার যখনই ছেলা হচ্ছে তখনই ছিলে যাচ্ছে, কিন্তু তার আর ওতে দেখা যাচ্ছে না। যার কারণে আমাদের 12 ভোল্টের লাইটটা অনেক দাম পড়ে গেছে, প্রায় 70-80 টাকা করে দাম পড়ে গেছে। যার কারণে গেটটা আমার অনেক টাকাই খরচা হয়ে যাচ্ছে, কিন্তু এত টাকা খরচা হওয়ার কথা না। 12 ভোল্ট লাইট মোটামুটি ম্যাক্সিমাম 40 থেকে 35 টাকা হওয়ার কথা, কিন্তু সেই জায়গায় আমার 70 থেকে 80 টাকা কিনতে হচ্ছে। যার কারণে একটু অনেক কস্টলি হয়ে গেছে। তো অসুবিধা নেই, কাজটা তো আমাকে তুলতেই হবে, যার কারণে এত তোড়জোড় করে কাজ হচ্ছে। আর পুজো বেশি দিন সময় নেই, পুজো আর মাত্র এখনও 15-20 দিন বাকি আছে, তার ভেতরে গেটটা রেডি হয়ে যাবে আশা করছি। তো এর ফাইনাল লুকটা আমি দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আশা করি খুবই ভালো লাগবে। আর কোনো কিছু কমেন্ট থাকলে আমাকে অতি অবশ্যই জানাবে, তো আমি জানিয়ে দেবো, আমাকে কন্ট্যাক্ট করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি এই রোদ্দুরে। আর মাঝে সাঝে আবার বৃষ্টি চলে আসছে, যার কারণে কাজটা আটকে যাচ্ছে। আর এখন একটু খুব রোদ আছে, যার কারণে তেরপোলের নিচে কাজ হচ্ছে। আর আমরা এখানে একটু ক্যামেরাম্যানকে বলবো যে এখানে একটু এসে দেখিয়ে দিতে যে আমরা কি কোয়ালিটিতে কাজটা করছি আর কি কোয়ালিটি দিচ্ছি লাইটের। আমরা এরকমভাবে ফিনিশিং করছি। তো এরপরেই এখানে 12 ভোল্ট লাগবে। আর বলবো কি যে লাইটের কোনো কম্প্রোমাইজ হবে না, যে লাইট যেটা বলো সেটাই দেওয়া হবে। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে পারো তো খুবই ভালো হবে। আর কী কী লাইট দেবো সেটা আগেই বলে দেবো, কেন মার্কেটে বিক্রি হচ্ছে এক বলছে এক আর দিচ্ছে আর এক, যার কারণে লাইটটা বেশি দিন টেকসই হচ্ছে না। কিন্তু এটা বানালে অন্তত 2-3-4 বার 5 বার ভাড়া খাটাতেই তো হবে, নাহলে তো ভাড়াটা আমাদের এই যে গেটের একটা বাজেট আছে সেই টাকাটা তো আর তুলতে পারবে না সে। যদি 1-2 বার ভাড়া খাটিয়ে নষ্ট হয়ে যায় তাহলে সে কী করে লাভ করবে? কী করে লাভ করবে বলতে, আর একটা বাজেট আছে যে 40-45 হাজার টাকার উপরে একটা গেট রেডি হতে লেগে যায়। সেই জায়গায় 1-2 বার ভাড়া গিয়ে যদি লাইট খারাপ হয়ে যায় সেখানে সবারই মনটা খারাপ হয়ে যাবে। যার কারণে আমি সবাইকে বলছি যে লাইট যেখানেই অর্ডার দেবে সে একটু ভেবেচিন্তে অর্ডার দেবে, যাতে লাইটের কোয়ালিটিটা কিন্তু খুব ভালোভাবে যেন দেয়। আর আমাদের দেখে নাও এখানে আয়রন বারের কীরকম পাইপ দিয়ে আমরা কাজ করছি, পুরোটাই আয়রন বার আছে। আর এই সাইডে অনেকে মার্কেটে আছে যে সরু 6 mm রড দিচ্ছে, কিন্তু আমরা সেটা দিচ্ছি না, যার কারণে একটু কোয়ালিটি ভালো হচ্ছে। আমাদের এটা টেকসইটাও একটু অনেক দিন বেশি দিন যাবে। তো বন্ধুদেরকে বলবো তোমরা যেখানেই মালটা নেবে সেখানে একটু ভালো যাচাই করে নিয়ে নেবে।
তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটা সাইডের আমি লাইটের পার্ট রেডি করলাম। এটা হচ্ছে সাইডের পার্টটা আছে। তো ঘড়ি কাটা এখন রাত 12টা বাজে। আমরা দুর্গাপুজোর কাজ করে এসেই আবার ফের এই লাইটের গেটটা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে গেটের একটা সাইডের পার্ট। আর এই সাইডে দেখতেই পাচ্ছ, এই সাইডেও একটা রেডি হয়েছে, এটা পুরো কমপ্লিট আছে। এখানে 3টে পার্ট রেডি আছে, আর এই সাইডে আছে 3টে পার্ট, এটাও রেডি আছে, কিন্তু এটার তারের কানেকশানটা হয়নি। এটা 12 ভোল্ট আর স্ট্রিপ লাইটটা রেডি আছে। আর এই সাইডে কাজ চলছে, ওই সাইডে দুজনে কাজ করছে, এখনও স্ট্রিপ লাইট লাগানো হচ্ছে। তো কাজের এখন খুবই চাপ আছে। তো এরকম কাজের ফাঁকে ফাঁকে আমরা এই লাইটগুলো রেডি করছি। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে অতি অবশ্যই জানাবে। আর এই গেটটা করতে কত কস্টলি হচ্ছে সেটা এই ভিডিওতেই জানিয়ে দেবো। আর এরকম যদি গেট কিংবা সাইড কলকা যদি কেউ বানাতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার দিয়ে দেবো। তো আমরা চেষ্টা করি সবসময় লাইটের ব্রাইটনেসটা খুব ভালো থাকার জন্য। আর এর কস্টলিটাও একটু পড়বে বেশি, কিন্তু আমরা কোয়ালিটিটা খুব ভালো দেওয়ার চেষ্টা করি। তো আমরা দেখাচ্ছি এখানে কি আয়রন বারের কাজ করা হয়েছে। অনেকে আছে মার্কেটে 8-এর রড কিংবা 6-এর রড দিয়ে কাজ করছে, সেটা খুব একটা মজবুত হবে না। তো বারবার বলছি, যারা বানাবে তারা একটু ভালো কোয়ালিটি এরকম আয়রন পাইপ দিয়ে যাতে বানানো হয়, তাহলে কি একটু টেকসইটা বেশি হবে। আর লাইটের কোয়ালিটিটাও যেন একটু ভালো হয়, সেটা তোমরা একটু দেখে নেবে যার কাছেই বানাবে। তো আশা করি ভালো লাগছে। তো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে অতি অবশ্যই জানাবে, আমি জানিয়ে দেবো। তো এখন আমি কোনো অর্ডার নিচ্ছি না, এরপরে কালী পুজোর পরে আমি অর্ডার নেবো। তো এখন খুবই কাজের চাপ আছে। তো এটা আমার কাজের সাইডে লাগবে বলে আমি নিজেই বানাচ্ছি। তো বন্ধুরা রাত এখন 12টা বাজে। তো এখন চলে এসেছি এই গেটটা ফিটিং করতে। তো এটা আছে 8 পার্টের গেট। তো আমরা এখন 4 জন আছি। তো আরও 2টো মিস্ত্রি আসছে, তারপরেই গেটটা ফিটিং করা হবে। তো এখন ভ্যান থেকে নামানো হচ্ছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা একটা প্রবলেমে দাঁড়িয়ে গেছে। তো যারা বাঁশ বেঁধেছে তারা বাঁশের ভেতর দিয়েই তারটা নিয়েছে, যার কারণে লাইটটা লাগাতে অসুবিধা হচ্ছিলো। তো আবার লাইটটা নামিয়ে ফের আবার বাঁশটা ভালোভাবে বাঁধা হচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 4টে বোর্ড ফিটিং হয়ে গেছে, এখনও নিচে 2 সাইডে 4টে বোর্ড ফিটিং করতে বাকি আছে। তো এটা হয়ে গেলেই মেন লাইন কানেকশান হবে, তারপরে মেন যে লুক সেই লুকসটা আপনাকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 8টাই বোর্ড লেগে গেছে। আর এই সাইডের নিচে একটু পার্টি চলছে, মিস্ত্রিরা একটু পার্টি করছে। তো এরপরেই কানেকশান দেওয়া হবে। তো জানি না কীরকম লাইটের রিফ্লেক্ট আসবে, তো দেখতে থাকো, আশা করি খুবই ভালো। বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এত পরিশ্রমের ফল আজকের সাকসেস হয়েছে। তো গেটটা খুবই ব্রাইটনেস আছে। তো এই সাইডে হচ্ছে 211 রোড, আর এই সাইডে হচ্ছে চিনার পার্ক সোজা। তো এখন রাত 1টা বাজে। তো আশা করি খুবই ভালো লেগেছে। আর এরকম গেট কেউ যদি বানাতে চায় তো আমার সাথে যোগাযোগ করতে পারো। এরকম গেট আর এছাড়া অন্য গেটও কেউ যদি বানাতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা এরকম গেট যদি কারোর ভাড়া লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারো।
আমি এর রেন্টটা জানিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট করলে। তো এখন দুর্গা পুজো লেগেছে এই গেটটা, এরপরে কালী পুজো আছে। তো বন্ধুরা এখন রাত 12টা বেজে পার হয়ে গেছে। তো আমরা এসেছি গেট খুলতে। এই যে 8 পাটের গেট যেটা আমি তৈরি করেছিলাম আমার জন্য, সেটা এখন খোলা হচ্ছে। আর এই গেটের যে ডিজাইনটা সেটা আশা করি সবাই দেখে নিয়েছো। আর এখন উপরে আছে 3 জনে উঠে আছে আর নিচে 2 জনে আছি। তো এই গেট যদি কেউ তৈরি করতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আর কেউ যদি রেন্টেও নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। আর বাইরে যেসব গেট তৈরি হচ্ছে তো আমি বলবো একটাই তাদের কাছে রিকোয়েস্ট, যারা নেবে তো তারা এই যে আয়রন বার যে তৈরি করছে, এই যে আমার এই যে দেখতেই পাচ্ছ যে আয়রন বার আছে সেটা কীরকম ভালো কোয়ালিটি আছে। আর বাইরে যেসব তৈরি হচ্ছে সেসব হচ্ছে 6 কিংবা 8-এর রড দিয়ে তৈরি করছে, যার কারণে অত কোয়ালিটি ভালো হচ্ছে না। তো আমি যেটা করছি সেটা 2-3 বারের উপরে বেশি ভাড়া খাটানো যাবে, তার চেয়েও বেশি। কেন একটা গেট তৈরি করতে হলে মোটামুটি অনেক টাকাই বাজেট। আর সে যদি গেটটা তৈরি করে যদি টাকাটা তুলতে পারে তাহলে লস খেয়ে যাবে। তো এখন যে বাইরে যেসব গেট তৈরি হচ্ছে, গেট কিংবা সাইড কলকা তৈরি হচ্ছে, সেসব হচ্ছে 8-এর কিংবা 6-এর রড দিয়ে তৈরি করছে, তাদের কোয়ালিটি অনেকটাই বাজে। তো আমার সাথে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো যে আমি কীরকম কোয়ালিটির গেট তৈরি করি কিংবা সাইড কলকা তৈরি করি। আর যেরকম অর্ডার দেবে সেরকম তৈরি হয়ে যাবে আশা করি। তো এর জন্য কোনো অসুবিধা হবে না, আমার সাথে যোগাযোগ করলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। আর যে সকল বন্ধুরা কমেন্টে জানাচ্ছ যে কত বাজেট হতে পারে, আমি জানাতে পারছি না। দুর্গা পুজোর জন্য আমি কোনো রিপ্লাই দিতে পারছি না। তো পুজো শেষ হয়ে গেছে, আশা করি এরপরে আমি সব রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা এরপরে কালী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, যদি কোনো অর্ডার দিতে চাও কিংবা রেন্টে নিতে চাও আমার সাথে যোগাযোগ করবে, আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তো এখন গেট খোলা হচ্ছে, আর কিছু বলার নেই। তো রাত 12টা বেজে পার হয়ে গেছে। তো এখন দেখতে থাকো আর কমেন্ট করবে, বন্ধুদের বলছি। তো এখানেই এটি।